সারি ধরম সেবা সময়ের পক্ষ থেকে আমি সভাপতি শ্রী সুব্রত টুডু সকলকে প্রণাম জানাই, শুভেচ্ছা জানাই। আজকে আমরা সারি ধরম প্রচারক, সারি ধরম গবেষক শ্রী মাননীয় টিকারাম হেমব্রমের কাছ থেকে কিছু গবেষণা তথ্য আমরা শুনবো। আজ উপস্থিত দর্শক ও শ্রোতা মন্ডলীগণ সবাইকে আমার তরফ থেকে সারি ধরম সারি জোহার চাল করে আমি বিভিন্ন জাতির বিভিন্ন ধর্ম সম্পর্কে দু কথা গবেষণা তথ্য উপস্থাপন করে শোনাচ্ছি। প্রথমে আমরা বাঙালি জাতি, বাংলা ভাষা, ধর্ম, ধর্মস্থান, ধর্মপতি এইসব সম্পর্কে আমরা জানব। বাঙালি জাতিদের পরিচয়, বাঙালিদের জন্ম পরিচয় নাকি বর্মার দক্ষিণ অংশ থেকে পুরুষের জন্ম আর বাম অংশ থেকে নারীর জন্ম। বাঙালিদের মাতৃভাষার নাম হলো বাংলা, বাঙালিদের জাতির নাম হলো বাঙালি জাতি, বাঙালিদের সমাজের নাম হলো বাঙালি সমাজ, বাঙালিদের সাংস্কৃতিক কালচারের নাম হলো বাঙালি সাংস্কৃতিক কালচার, বাঙালিদের ধর্ম হলো হিন্দু, বাঙালিদের ধর্মস্থান হলো মন্দির, বাঙালিদের ধর্মীয় প্রতীক হলো স্বস্তিক, বাঙালিদের লিপির নাম হলো বর্ণমালা, আর বাঙালিরা জেনারেল কাস্টে পড়ে। এরপর ইংরেজ জাতির পরিচয়। ইংরেজ জাতিদের জন্ম পরিচয় সংগ্রহ করতে পারিনি। ইংরেজদের মাতৃভাষা হলো ইংরেজি, ইংরেজদের জাতির নাম হলো ইংরেজ জাতি, ইংরেজদের সমাজের নাম হলো ইংরেজ সমাজ, ইংরেজদের সাংস্কৃতিক কালচার নাম হলো ইংরেজি সাংস্কৃতিক কালচার, ইংরেজদের ধর্ম হলো খ্রিস্টান, ইংরেজদের ধর্মস্থান হলো গির্জা, ইংরেজদের ধর্মীয় প্রতীক হলো ক্রুশ, ইংরেজদের লিপির নাম হলো রোমান লিপি। আর ইংরেজরা কোন ক্যাটাগরিতে পড়ে সেটা আমার জানা নেই। এরপর মুসলমান জাতিদের পরিচয়। মুসলমান জাতিদের জন্ম পরিচয় নাকি আদম ও ঈদ থেকে। মুসলমানদের মাতৃভাষা হলো মুসলিম ভাষা, মুসলমানদের জাতির নাম হলো মুসলিম জাতি, মুসলমানদের সমাজের নাম হলো মুসলিম সমাজ, মুসলমানদের সাংস্কৃতিক কালচারের নাম হলো মুসলিম সাংস্কৃতিক কালচার, মুসলমানদের ধর্মের নাম হলো ইসলাম ধর্ম, মুসলমানদের ধর্ম স্থানের নাম হলো মসজিদ, মুসলমানদের ধর্মীয় প্রতীক আমার জানা নেই, মুসলিমদের লিপির নাম হলো আরবি লিপি, আর ভারতীয় মুসলিমরা ওবিসি ক্যাটাগরিতে পড়ে। এরপর আদিবাসীদের পরিচয়। আদিবাসীদের জন্ম পরিচয় হলো অনেকের কাছ থেকে এইভাবে বলেন যে আদিবাসী এঙ্গা আর আপাতের কাছ থেকে নাকি জন্মগ্রহণ করেছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আদিবাসীদের মাতৃভাষা হলো আদিবাসী ভাষা, আদিবাসীদের জাতির নাম হলো আদিবাসী জাতি, আদিবাসীদের সমাজের নাম হলো আদিবাসী সমাজ, আদিবাসীদের সাংস্কৃতিক কালচারের নাম হলো গোজা খিচড়ি আদিবাসী সাংস্কৃতিক কালচার, আদিবাসীদের ধর্মের নাম হলো আদিবাসী ধর্ম, আদিবাসীদের ধর্মস্থান হলো আদিথান, আদিবাসীদের সংগ্রামের ধর্মীয় প্রতীক হলো তীরধনুক, আদিবাসীদের লিপির নাম হলো আদিবাসী লিপি। আর আদিবাসীরা আদিবাসী এসটি ক্যাটাগরির মধ্যে পড়ে। তেমনি কুর্মী জাতিদের পরিচয়। কুর্মী জাতিদের জন্ম পরিচয় আমার জানা নেই। কুর্মীদের মাতৃভাষার নাম হলো কুরমালি, কুর্মীদের জাতির নাম হলো কুরমালি জাতি, কুর্মীদের সমাজের নাম হলো কুরমালি সমাজ, কুর্মীদের সাংস্কৃতিক কালচারের নাম হলো কুরমালি সাংস্কৃতিক কালচার, কুর্মীদের ধর্ম হলো সারনা ধর্ম, কুর্মীদের ধর্মস্থান হলো গোরাম থান, কুর্মীদের ধর্মীয় প্রতীক আমার জানা নেই, কুর্মীদের লিপির নাম হলো কুরমালি লিপি। কুর্মীরা জেনারেল ও ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়ে। এখন মুন্ডা জাতিদের পরিচয়। মুন্ডা জাতিদের জন্ম পরিচয় আমার জানা নেই। মুন্ডাদের মাতৃভাষা হলো মুন্ডারি ভাষা, মুন্ডাদের জাতির নাম হলো মুন্ডা জাতি, মুন্ডাদের সমাজের নাম হলো মুন্ডারি সমাজ, মুন্ডাদের সাংস্কৃতিক কালচারের নাম হলো মুন্ডারি সাংস্কৃতিক কালচার, মুন্ডাদের ধর্মের নাম হলো সারনা ধর্ম, মুন্ডাদের ধর্ম থান হলো সারনা থান, মুন্ডাদের ধর্মীয় প্রতীক আমার জানা নেই, মুন্ডাদের লিপি জানা নেই। মুন্ডা জাতিদের আদিবাসী এসটি ক্যাটাগরির মধ্যে পড়ে। এরপর সাঁওতাল জাতির পরিচয়। সাঁওতালদের জন্ম পরিচয় হলো পিলচু হারাম পিলচু বুড়ি 12 বেটা 12 বেটি বংশধর। সাঁওতালদের মাতৃভাষার নাম হলো সাঁওতালি,
সাঁওতালদের জাতির নাম হলো সাঁওতাল জাতি, সাঁওতালদের সমাজের নাম হলো সাঁওতাল সমাজ, সাঁওতালদের সাংস্কৃতিক কালচারের নাম হলো সাঁওতালি সাংস্কৃতিক কালচার এনএ সেরেন, সাঁওতালদের ধর্মের নাম হলো সারি ধর্ম, সাঁওতালদের ধর্মীয় স্থান হলো জাহের থান, সাঁওতালদের ধর্মীয় প্রতীক হলো সারি ধরন 3টি শাল গাছ, সাঁওতালদের চিকি বা লিপি হলো অলচিকি, আর সাঁওতালরা আদিবাসী এসটি ক্যাটাগরির মধ্যে পড়ে। তাই বিজ্ঞানের যুক্তি এখানে একটা আমি উপস্থাপন করছি যে ক্ষার মাত্রেই ক্ষারক, কিন্তু সমস্ত ক্ষারক ক্ষার নয়। যেমন ক্ষার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম এগুলো সবই ক্ষারক।